আসসালামু আলাইকুম। আমাদের নতুন ইউটিউব চ্যানেল নিউরার কার্ভেচারে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের 6 নাম্বার ক্লাস, মানে পর্ব 6। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে পৃথিবীর ঘূর্ণনের জন্য জি এর মানের যে ধরনের পরিবর্তন হয় সেটা আমরা আসলে আজকে একটু দেখার চেষ্টা করব। তো আমি অলরেডি বোর্ডে লিখে রাখছি যে এই পৃথিবীর ঘূর্ণনের জন্য জি এর মানের পরিবর্তন। তো তোমাদেরকে একটু মনে করে দেই যে জি এর মান কিন্তু ভূপৃষ্ঠের সর্বোচ্চ। ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা পৃথিবী, তো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আর এইটুকু হচ্ছে পৃথিবীর রেডিয়াস মানে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে পৃথিবী, এটার ভর হচ্ছে এম। এই দুইটা মান কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তো এইখানে এটা হলো ভূপৃষ্ঠে, এই যে এখানে জি এর মান সর্বোচ্চ, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 9.8। একটু কম বেশি হতে পারে। কারণ কি? কারণ পৃথিবী তো সম্পূর্ণ গোলাকার না। পৃথিবী সম্পূর্ণ গোলাকার না হলে কি হয়, জি এর মান একটু কম বেশি হয়। আচ্ছা, তো তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। এই পুরাটাই ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.8। তো তুমি যদি এখান থেকে উপরে উঠো তাহলে জি এর মান হয় কমে যায়। তুমি যদি এখান থেকে একটু গভীরতায় আসো, ধরো এইখানে, তো এইখানেও জি এর মান কমে যায়। তাহলে পৃথিবী থেকে এইচ উচ্চতায় জিকে আমরা প্রকাশ করি জি এইচ দ্বারা, আর পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতায় ওটাকে আমরা প্রকাশ করি জি ডি। তাহলে পৃথিবী থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কি? জি এইচ। আর পৃথিবী থেকে ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি ডি। তুমি যদি এগুলাকে প্রাইম দিয়েও প্রকাশ করো, কোনো অসুবিধা নাই। তো আমরা তোমার হচ্ছে চতুর্থ ক্লাস, ওইটার মধ্যে আমরা ওই যে জি এইচ মানে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করার যে সূত্র, সেটা আমরা হচ্ছে প্রতিপাদন করে দিয়েছিলাম। সূত্রটা ছিল 1 - 2h/r ইন্টু জি। আর একটা হচ্ছে ডি গভীরতায়, সেটা ছিল 1 - d/r ইন্টু জি। তো তোমার মনে রাখতে হবে যে পৃথিবী থেকে এইচ উচ্চতায় এবং পৃথিবী থেকে ডি গভীরতায় এবং ভূপৃষ্ঠে যে জি এর মান, সেটা ছিল কি? জি ইজ ইকুয়াল টু gm/r²। সব বিষয় একদম তোমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। তুমি যদি শুধু হচ্ছে, আমি জানি হচ্ছে তোমরা কেউ খাতা কলম নিয়ে বসো নাই, কারণ খাতা কলম নিয়ে ইউটিউবে কেউ ক্লাস করতে আসে না। অবশ্যই এখন শুয়ে শুয়ে ভিডিও দেখতেছ, তো আগে বুঝো। কারণ তোমার তো পড়তে হবে একাই। জাস্ট দেখো যে আসলে বেসিকগুলা কি, যে কিভাবে এগুলো পড়ে। তারপর তুমি যখন একা এক সময়, তো তুমি অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, তখন এটা তোমাকে কাজে দেবে। আর তুমি যদি মনে করো যে ইউটিউব দেখেই তুমি পাশ করে ফেলাবা, তাহলে আর তোমার লেখাপড়া করার কোনো দরকার নেই। এটা দেখে পাশ করতে পারবা না। এইটা হচ্ছে জাস্ট একটু বুঝার জন্য, তোমার নিজে পরে একাই পড়তে হবে। এইখান থেকে দেখা যায় তুমি পাশ করে ফেলাও, তাহলে তো হচ্ছে স্কুল কলেজ টিচার এগুলো কিছুই থাকতো না, ইউটিউবে সব লেখাপড়া হইতো। এইটা হচ্ছে যে একনেক যে প্ল্যাটফর্মগুলো, এগুলো আসলে হচ্ছে তোমার জাস্ট বেসিকটা গ্রো করার জন্য, যে আসলে কিভাবে তুমি এই ক্লাসটা করার পর একটা সামারি তোমার মাথায় আসবো। তুমি তখন যদি বই নিয়ে বসো, এই জিনিসটা তুমি একা যদি বই নিয়ে বসতা, তুমি কিছুই বুঝতা না। কিন্তু ক্লাসটা করার পর তুমি যদি বসো, তাহলে তুমি সব বুঝবা। তুমি তারপর যদি পড়ো, দেখবা যে তুমি সব একাই পারতেছো। জাস্ট এতটুকুই। তাহলে দেখো, জি এর মান বের করার সূত্র কিন্তু অলরেডি এখানে তিনটা। একটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, আরেকটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে ডি গভীরতায়, আরেকটা হচ্ছে এক্সাক্ট পৃথিবী পৃষ্ঠেই। এই তিনটা। তো এইবার আমরা যেটা নির্ণয় করতেছি, সেটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের জন্য। খেয়াল করো, এইটার মান কিন্তু 9.8। অ্যাপ্রক্সিমেটলি একটু কম বেশি হতে পারে। বলতে পারো যে কেন কম বেশি হবে? কারণ হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা যে আমরা জানি যে 6.4 × 10⁶। আসলে সত্যি ওইটা না, কারণ পৃথিবী তো আর সম্পূর্ণ গোলাকার না। হিসাবে সুবিধার জন্য গোলাকার মনে হয়েছে। পৃথিবী কিন্তু আসলে যে বর্তুলাকার বা ডিম্বাকার। তাহলে মেরুর দিকে পৃথিবী, যেটা যদি মেরু অঞ্চল হয়, এখানে কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ একটু চাপা। তো এই জন্য ওইখানে অভিকর্ষ ত্বরণটা একটু বেশি হয়ে যায়। তো মেন কথা কি, যে এটা কিন্তু ফিক্সড না,
একটু কম বেশি হতে পারে। তো অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে নিই যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8। আর তুমি ভূপৃষ্ঠ হতে যত উপরে উঠবা, মানে এই উচ্চতা যত উচ্চতা উঠবা, ধরো এখানে একটা পাহাড় আছে, হ্যাঁ, এটা এভারেস্ট, তুমি এইখানে জি এর মান নির্ণয় করতে চাও, অবশ্যই সেটা 9.8 হবে না, কিছু তো কমবে। তো এইটা হচ্ছে সেই সূত্র। আরেকটা হচ্ছে তুমি একটা ধরো একটা খনির ভিতরে ঢুকলা, একটা কয়লার খনির ভিতরে পৃথিবীর ওই গভীরে ঢুকলা, কতটুকু, ধরো 1000 কিলোমিটার, 500 কিলোমিটার, ওটা হচ্ছে ডি এর মান। তো অতটুকু ঢোকার পর তুমি ওইখানে যে জি এর মানটা বের করবা, সেইটাও হচ্ছে এটা তোমার জিডি, আর ভূপৃষ্ঠে এটা হচ্ছে শুধু জি। এইবার আমরা যেটা নির্ণয় করতেছি সেটা হলো পৃথিবীর ঘূর্ণনের জন্য। খেয়াল করো যে পৃথিবীর ঘূর্ণনের জন্য কিন্তু জি এর মান কমবে। তো মেন কথাটা আসলে আমি কি বোঝাতে চাচ্ছি জানো, সেটা হচ্ছে যে ভূপৃষ্ঠে জি এর মান 9.8, এটাই সর্বোচ্চ। তুমি যদি এই উচ্চতায় উঠো তাহলেও জি এর মান কিছু একটু কমবে। তুমি যদি ডি গভীরতায়, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে কিছু ভিতরে ঢুকো, তাহলেও তোমার হচ্ছে জি এর মান কমবে। এইখানে এখন আমরা এইটা দেখবো যে পৃথিবীর ঘূর্ণনের জন্য জি এর মান সবসময় ঠিক থাকে না একটু কমে একটু বাড়ে। তো এই যে এটা তোমার মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে সূত্র কিন্তু অলরেডি রিজার্ভ আছে কয়টা, 3টা। এই যে আরেকটা হলে এইটা তুমি এখন নোট করো বা পরে করো। আমার রিকোয়েস্ট হচ্ছে এই 4টা সূত্র যদি তোমার লেখা থাকে তাহলে তুমি সৃজনশীলগুলো একা একা দিতে পারবা। না হলে শুধু এই যে ইউটিউব দেখলা, এখন ভাল লাগবো, বুঝলা, পরে খালি পরীক্ষায় নাম্বার পাবা না, আর কোনো সমস্যা নেই। তো তুমি যদি পরীক্ষায় নাম্বার পেতে চাও তাহলে তোমার এগুলো নোট করে রাখতে হবে, মানে লিখা রাখতে হবে। তো আমরা এখন এই যে এইটা দেখবো যে এইটা হচ্ছে জি, এটা হচ্ছে কি পৃথিবীর ঘূর্ণনের জন্য, এইটার জন্য জি এর মান একটু কমে বা বাড়ে সেটা আমরা এখন দেখব। তো এটা হচ্ছে মেইন সূত্রটা কি, জি প্রাইম। তাহলে খেয়াল করো, ভূপৃষ্ঠে জি এর মানকে প্রকাশ করে একদম জি দ্বারা, এইচ উচ্চতায় জি কে প্রকাশ করি জি এইচ দ্বারা, ডি গভীরতায় জি কে প্রকাশ করি জি ডি দ্বারা, ঘূর্ণনের জন্য জি কে প্রকাশ করি জি প্রাইম দ্বারা। এখন আমরা ঘূর্ণনের জন্য জি প্রাইমের মান নির্ণয় করব। সেক্ষেত্রে আমাদের এইখানে দেখো সূত্রটা কি, জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা বাই জি। এই ল্যামডা এটা হচ্ছে কোণ, অ্যাঙ্গেল, আর এই ওমেগা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ, আর এই আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা হচ্ছে জি এর মান, আর এটাও হচ্ছে জি এর মান। এগুলো বসাই দিলে তুমি এটা জানতে পারবা। তো এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে তোমার বিষুবরেখা বা নিরক্ষরেখায় ল্যামডার মান কত, সেটা আমরা জানি। এটা আমি এখানে লিখলাম যে বিষুবরেখা বা নিরক্ষরেখায় ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। কোথায় এটা, বিষুবরেখায়, হ্যাঁ লিখে রাখো, এটা হচ্ছে বিষুবরেখায়। বিষুবরেখায় ল্যামডা কত, 0 ডিগ্রি। তাহলে তুমি যদি এখানে 0 ডিগ্রি বসাও তাহলে দেখো তো কি আসে, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 0 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে এখানে শুধু কিন্তু 1 হয়, 1 বাই এখানে কি হয় জি। এবার যদি আমরা জি দিয়ে গুণ করি তাহলে দেখো কি হয়, জি এটা দিয়ে গুণ করলাম মাইনাস এই জি দিয়ে এটাকে গুণ করলে কাটা যাবে, তাহলে থাকবে ওমেগা স্কোয়ার মাইনাস আর, এটা হচ্ছে জি প্রাইম। তাহলে এটা কখন, এটা হচ্ছে যে কোনো জায়গায়, মানে আমরা যখন ল্যামডা জানি না, মানে কোণের মানটা জানি না। আর এইটা কখন, এইটা হচ্ছে যখন আমরা ল্যামডা জানি। কখন ল্যামডা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, কোথায়, বিষুবরেখায় বা নিরক্ষরেখায়। আচ্ছা, তো এইটা হচ্ছে খেয়াল করো যে এটা কিন্তু জি এর মান, এখান থেকে যে পৃথিবীর তোমার হচ্ছে কৌণিক বেগ ওমেগা সমান সূত্র কি, ওমেগা সমান সূত্র হচ্ছে 2π/t। এই পৃথিবীর পর্যায়কাল কত সময় লাগে ঘুরে আসতে, সেটা দিয়ে যদি তুমি এইটা মানটা বের করো তাহলে দেখবা যে এই যে জি প্রাইমের মানটা, খেয়াল করো তো এই 9.8, তো এখান থেকে কিছু একটা জিনিস কি হচ্ছে মাইনাস না, তো কিছু একটা জিনিস যদি মাইনাস হয় তাহলে অবভিয়াসলি পৃথিবীর ঘূর্ণনের জন্য জি এর মান একটু কি হবে, জি এর মান একটু ডাউন হবে, একটু কমে যাবে। কারণ এখান থেকে তো তুমি 9.8 থেকে তো কিছু একটা বাদ দিতেছো, বিয়োগ করতেছো, তাহলে এই মানটা একটু কি হবে, কমে যাবে। তাহলে এই জন্য আমরা বলতে পারি যে ঘূর্ণনের জন্য জি এর মান কি হয়, কমে।
তো এটা যে একটু কমলো, এটা কখন আমরা দেখলাম, সেটা হচ্ছে বিষুব রেখায়, মানে ল্যামডা যখন কত 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা সূত্রটা লিখে রাখি, হ্যাঁ, এই পাশে সূত্র দেখো, সেটা হচ্ছে এখানে কিন্তু অলরেডি 3টা লেখা আছে, হ্যাঁ, আর এইটা একটা, সেটা হচ্ছে কি জি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা ডিভাইডেড বাই জি, এইটা। আর যখন ল্যামডা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি তখন হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, এই যে এটা জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, এই দুইটাই কিন্তু ঘূর্ণনের জন্যই। তবে এটা কখন, এটা হচ্ছে যখন ল্যামডা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এটা কোথায়, বিষুব রেখায়। এইবার আমরা দেখতে চাই যে অক্ষরেখায় কি হবে। অক্ষরেখার ক্ষেত্রে তোমার ল্যামডার মানটা আবার জানতে হবে। সেক্ষেত্রে ল্যামডা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যদি আমরা এইবার আবার ওইটা লিখি, তাহলে ল্যামডা ইকুয়াল টু কখন, তখন কত 90 ডিগ্রি। তাহলে তুমি যদি এখানে ল্যামডার মান 90 ডিগ্রি বসাও, তাহলে কজ স্কোয়ার 90, আমরা কিন্তু জানি কস 90 ডিগ্রির মান কত 0। তো 0 দিয়ে গুণ করলে এই টোটাল টার্মটা কিন্তু 0 হয়ে যায়। তাহলে তখন আসলে কি থাকে, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এই টোটালটা কি হয়ে গেল 0। তাহলে 1 মাইনাস 0 মানে 1, তাহলে এটা হচ্ছে জি। খেয়াল করো তো তখন আসলে কি, তার মানে তখন জি প্রাইম ইজ ইকুয়াল টু জি, তার মানে হচ্ছে যখন ল্যামডা ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে হচ্ছে তোমার অক্ষরেখায় মেরুতে, হ্যাঁ মেরুতে, এটা কখন মেরুতে, মেরুতে, তাহলে মেরুতে ল্যামডা কত, মেরুতে ল্যামডা হচ্ছে 90। তো মেরুতে তাহলে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের সমান। তাহলে এটা হচ্ছে কখন জি ইজ ইকুয়াল টু জি প্রাইম ইজ ইকুয়াল টু জি, এটা কখন, এটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা লিখে রাখো মেরুতে, এটা মেরুতে। আর এটা কখন, এটা হচ্ছে বিষুব রেখায়, বিষুবতে, হ্যাঁ বিষুবতে। তাহলে পৃথিবীর ঘূর্ণনের জন্য জি এর মান কি হয়, কমে। কোথায় কমে, সেটা হচ্ছে বিষুব রেখায় কমে যায়। কিন্তু মেরুতে কি হয়, মেরুতে কোনো চেঞ্জ হয় না, জি এর মান যা তাই থাকে। কারণ তখন ল্যামডা কত মেরুতে 90 ডিগ্রি, আমরা জানি cos 90 ডিগ্রির মান 0। তো cos 90 ডিগ্রির মান যখন 0, তখন তুমি যখন 0কে স্কোয়ার করবা, তখন এই টোটাল টার্মটা তোমার 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে 1 মাইনাস 0 মানে 1, তখন আমরা 1কে যদি জি দিয়ে গুণ করি, তাহলে আসলে জি, এই জি প্রাইম ইকুয়াল টু কি পাইলাম, জি। তার মানে মেরুতে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের সমান। আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে সূত্রগুলা খেয়াল করো, হ্যাঁ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যে এটা কখন, এটা হচ্ছে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এটা কখন, ভূপৃষ্ঠ হতে ডি গভীরতায় 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি। এইটা কখন, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। আর এইটা কখন, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে কোনো সময় পৃথিবীর ঘূর্ণনের জন্য জি এর মানের যে পরিবর্তন। তোমাকে যদি বলে যে ল্যামডা যখন 60 ডিগ্রি ঘূর্ণনের জন্য তখন জি এর মান কত, তাহলে তুমি এখানে 60 ডিগ্রি বসাবা, 60 ডিগ্রির মান হাফ ক্যালকুলেশন করে বসাই তুমি তখন জি প্রাইম বের করবা। আর যদি বলে যে বিষুব রেখায়, তাহলে তখন ল্যামডা কত 0, তখন ল্যামডা যদি 0 হয়, তখন আসলে সূত্রটা হয় জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। তুমি এখানে মান বসাই দিলেই তখন তুমি জি প্রাইমটা পেয়ে যাবা। আর যখন মেরুতে বলবে, তখন আমরা বলে দিব 9.8, কারণ 9.8 মিটার পার সেকেন্ড। কারণ কি, কারণ হচ্ছে মেরুতে অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের সমান। তাহলে মেরুতে অভিকর্ষ ত্বরণ আসলে কমেও না বাড়েও না, সেটা কি হয়, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের সমান হয়। এইখানে যতগুলা সূত্র আছে কোনোটা কি ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের থেকে বেশি না। পৃথিবী থেকে এইচ উচ্চতা গেলেও জি এর মান কমে, ডি গভীরতায় গেলেও জি এর মান কমে, তারপরে হচ্ছে বিষুব রেখায় গেলেও জি এর মান কমে। শুধুমাত্র মেরুতে আর ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান কত হয়, 9.8। এই ছিল পৃথিবীর ঘূর্ণনের জন্য জি এর মানের পরিবর্তন। সৃজনশীল যখন আসবে
তখন তোমার এই 6টা সূত্র ভালো করে মনে রাখতে হবে। তাহলে তোমার জি রিলেটেড যা কিছু মানে অভিকর্ষ ত্বরণ রিলেটেড যা কিছু তুমি নির্ণয় করতে পারবা। তোমাকে বলতে পারে ল্যামডা ইকুয়াল টু যখন 30 ডিগ্রি তখন হচ্ছে জি এর মান কত, ল্যামডা ইকুয়াল টু 60 ডিগ্রি তখন জি এর মান কত। আর যদি বলে মেরুতে আর বিষুবতে, তাহলে তো কথাই নাই, মেরুতেও আমরা জানি, বিষুবরেখাও জানি। তাহলে আশা করি পৃথিবীর ঘূর্ণনের জন্য জি এর মানের যে পরিবর্তন আশা করি খুব ভালো মতো বুঝতে পারছো। এখন আমার রিকোয়েস্ট হচ্ছে যে তুমি যদি শুয়ে শুয়ে ভিডিও দেখো তাহলে হচ্ছে তুমি খুব ভালো কিছু করতে পারবা না। তুমি যদি খাতা কলম নিয়ে বসো, আমার বিশ্বাস যে তুমি একা যদি এখন এটা একটু নোট করো, নোট করার পর হচ্ছে তুমি যদি বসো তাহলে তুমি সব একাই করতে পারবা। আর হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ আছে নিউরাল কার্ভেচার, ওই পেজের সাথে অ্যাড হও। আর এই অধ্যায়ের যদি কোনো নোট লাগে তাহলে ওইখানে তুমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা বা আমাদের ওই হচ্ছে নিউরাল কার্ভেচার পেজে হচ্ছে মেসেজ দিবা। আমরা ওইখান থেকে তোমাকে এই অধ্যায়ের যে পিডিএফ আছে, এই পুরা অধ্যায়ের নোটের একটা পিডিএফ আছে, ওইটা আমরা তোমাদেরকে পার্সোনালি দিয়ে দেব। তুমি যেন ওইটা ফটোকপি করে নিতে পারো বা ফোনে থেকে তুমি যদি দেখে একবার নোট করো তাহলে এই অধ্যায় তোমার আর কোথাও কখনো পড়তে হবে না। তুমি খুব ভালো মতো এখান থেকে সৃজনশীল এবং এমসিকিউ সব আনসার করতে পারবা। তো সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।